ইংরেজির খুব প্রথম দিকের এবং বেসিক লেভেলের একটি টপিক হচ্ছে ভাইয়া নাউন, আর যার অর্থ হচ্ছে নাম, তাই না? নাউন অর্থ কি? নাম। আমরা জানি কোনো কিছুর নামকে আমরা কি বলি? কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। এখন এই যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, আমাদের প্রথম যে কাজটা করতে হয় পরীক্ষায়, আমাদের নাউনকে চিনতে হয়। পরীক্ষায় একটা শব্দ দিয়ে দেয়, এটাকে আমাদের চিনতে হয় যে এটা কি নাউন নাকি অন্য কিছু, বা অন্য পার্টস অফ স্পিচ, যেমন ওটা কি ভার্ব কিনা, অ্যাডজেক্টিভ কিনা, অ্যাডভার্ব কিনা, বা কিছু একটা কিনা, আমাদের সেটা হচ্ছে চিনতে হয়। এখন এই যে নাউন যে আমরা চিনবো, আমাদের যে শব্দগুলা পরীক্ষায় আসে, এমন এমন কিছু শব্দ দেয়। এখন তোমার এই যে নাউনটা চেনার দেখো একটা উপায় আছে, সেটা হচ্ছে অর্থ অনুযায়ী। তুমি যখন বুঝতে পারবা যে বুক অর্থ বই, তখন তুমি বুঝতে পারবা ও আচ্ছা বই তো একটা নাউন। তুমি যখন দেখবা পেন অর্থ কলম, কলম তো একটা নাউন। কিন্তু কাহিনী হচ্ছে এমন এমন শব্দ দেয় সেটা তার বুক পেনের মতো না, সেগুলো দেয় হচ্ছে অনেক কঠিন। এখন সেই শব্দগুলার অর্থ আমরা জানি না, ম্যাক্সিমাম শব্দগুলারই আমাদের অর্থ জানা নাই। এখন যখন একটা শব্দ পরীক্ষায় আসবে তার অর্থ আমি জানি না, আমি কিভাবে বুঝবো যে সেটা আসলে কোন পার্টস অফ স্পিচ? বিগ ফ্যান আপনার ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, পিডিএফ ক্লাস দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দিব ভাইয়া, কোনো সমস্যা নাই। আচ্ছা খেয়াল করো, এখন এই যে একটা শব্দ আসলে আমরা বুঝবো কি করে যে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ? এটা বুঝার জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের একটা ওয়ে আছে যে আমরা অর্থ না জেনেও আইডেন্টিফাই করতে পারি যে ওটা কোন পার্টস অফ স্পিচ বা সেটা নাউন কিনা। সেটা হচ্ছে একটা সাফিক্স পদ্ধতি, আমরা বলি সাফিক্সকে ফলো করে আমাদের হচ্ছে নাউনকে চেনা। এখন নাউনকে চেনার জন্য আমাদের কিছু সাফিক্স রয়েছে, যেই সাফিক্স গুলা বেসিক্যালি শব্দের শেষে থাকলে তাদেরকে আমরা উইদাউট এনি কনফিউশন তাদেরকে আমরা নাউন বলি। আবারও বলছি, কিছু সাফিক্স আমাদের রয়েছে, যেই সাফিক্স গুলাকে আমরা যদি শব্দের শেষে পাই, আমরা চোখ বুঝে তাদেরকে হচ্ছে নাউন বলি। খেয়াল রাখবা, তাদেরকে আমরা কি বলি ভাই? তাদেরকে আমরা হচ্ছে নাউন বলি। যেমন তুমি যদি খেয়াল করো, এই যে সাফিক্স গুলো আমি দিয়েছি একটু মাথায় নিবা, এই সাফিক্স গুলো এগুলো কিন্তু কোনো শব্দ না। এই সাফিক্স গুলা যদি আমরা ভাই শব্দের শেষে পাই, আমরা ধরে নিব তারা হচ্ছে 100% নাউন। যেমন লাস্টে যদি শন থাকে, যেমন ইনফরমেশন, টিউশন, কালেকশন, লাস্টে শন আছে, নাউন। লাস্টে যদি এসআইউএন থাকে, শন থাকে, নাউন। যেমন ডিসিশন, কথা বুঝতে পেরেছো? ডিসিশন লাস্টে শন থাকলেই তাকে আমরা বলবো নাউন, সেটা টিআইউএন থাকলেও নাউন, সেটা এসআইউএন থাকলেও নাউন। লাস্টে ইয়ার থাকলে, যেমন আচ্ছা এটা এইচ হবে না, ই হবে, টিইএসিএইচ ইয়ার, টিচার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার। এই যে প্রত্যেকটা দেখো শব্দের লাস্টে আছে ইয়ার, তাহলে আমরা মাথায় রাখবো লাস্টে যদি ইয়ার থাকে তাকেও আমরা বলি নাউন। আবার লাস্টে যদি ডিউএম বা ডোম থাকে, যেমন বোরডোম, তাকে আমরা বলি নাউন। লাস্টে যদি হুড থাকে তাকেও আমরা বলি নাউন, যেমন চাইল্ডহুড, বয়হুড, তারপর হচ্ছে ব্রাদারহুড, কথা বুঝতে পারছো? এদেরকে আমরা বলি হচ্ছে নাউন। আবার খেয়াল রাখবা, যদি লাস্টে নেস থাকে, এগুলো কোনো শব্দ না, এগুলো সাফিক্স। যেমন কাইন্ডনেস, বিজনেস, বিজিনেস, এই যে লাস্টে নেস থাকে তাদেরকে আমরা চোখ বুঝে কি বলবো ভাইয়া? বলবো হচ্ছে নাউন। আবার দেখো লাস্টে যদি টিএইচ থাকে, যেমন হেলথ, ওয়েলথ, সেগুলোকে আমরা বলি নাউন। লাস্টে ওয়ার থাকলেও বলি নাউন, লাস্টে আর ওয়াই থাকলেও তাকে আমরা কি বলি? নাউন। তাহলে আমরা এই সাফিক্স গুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবো। প্রথম প্রথম একটু কঠিন লাগবে, কিন্তু তুমি যদি 2-4 বার প্র্যাকটিস করো, দেখবা সাফিক্স গুলো তোমার মাথায় চলে আসছে। ইজিলি মাথায় রাখবা যে এই সাফিক্স গুলা যদি আমরা শব্দের শেষে পাই, আমরা চোখ বুঝে ধরে নিব তারা হচ্ছে নাউন। তারপরে তাহলে দেখবা লাস্টে টিইউডিই, টিওয়াই, সিওয়াই, ইউআরওয়াই, আইস, মনি, অ্যান্স, ইনস বা ম্যান্ট, এজ, শিপ, এগুলা থাকলে তাদেরকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে নাউন। খেয়াল রাখবা, তাদেরকে আমরা বলি হচ্ছে নাউন। আচ্ছা আচ্ছা খেয়াল করেন, তাদেরকে আমরা কি বলবো ভাইয়া? তাদেরকে আমরা বলবো হচ্ছে নাউন। তাহলে এই সাফিক্স গুলা যখনই আমরা শব্দের শেষে পাবো, আমরা চোখ বুঝে ধরে নিব নাউন। আবারও বলছি, চোখ বুঝে ধরে নিব নাউন। এর মধ্যে একটা জিনিসকে আলাদা করে মার্ক করো, এটা হচ্ছে এ এল। এ এল, এটাকে একটু আলাদা করে মার্ক করো। এ এল কে আলাদা করে একটু মার্ক করো। কেন মার্ক করতে বলেছি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। এ এল কে একটু আলাদা করে মার্ক করো। কেন? কারণ এ এলটা একটু একটু হচ্ছে কনফিউজিং। কেন এলটা কনফিউজিং সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এ এলটাকে একটু মার্ক করো ভাইয়া, সবাই এ এলটাকে একটু মার্ক করো। কেন করতে বলছি সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করো। এই যে আমাদের এ এল, খেয়াল করো, এ এল যুক্ত শব্দ যদি আমাদের, মনে রাখবা, যদি আমাদের শব্দের শেষে এ এল সাফিক্সটা থাকে, সেটা যে শুধুমাত্র নাউন হতে পারে তা না, সেটা মনে রাখবা, সেটা অ্যাডজেক্টিভও হইতে পারে। খেয়াল রাখবা, লাস্টে এ এল থাকলে সেটা নাউনও হইতে পারে, সেটা অ্যাডজেক্টিভও হইতে পারে। তাহলে ভাইয়া যখন পরীক্ষায় আসবে আমি বুঝবো কি করে যে ভাই আমি তো পড়ে আসছি সাফিক্স থাকলে এ এল হয়, নাউন থাকলে এ এল হয়, আবার অ্যাডজেক্টিভ থাকলে এল হয়। তাহলে পরীক্ষায় যখন শব্দটা আসবে, তখন আমি বুঝবো কি করে যে এই শব্দটা কি নাউন নাকি এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ? এইটার জন্য যেটা খেয়াল করবা, ভালো করে মাথায় রাখো, যে এ এল যুক্ত শব্দটা আছে, তুমি দেখবা সেই এ এলটা কার সাথে যুক্ত হয়েছে। এ এলটা যদি যুক্ত হয় ভার্বের সাথে, তাকে আমরা বলবো হচ্ছে নাউন। কথা বুঝতে পেরেছো?
আর এ এলটা যদি যুক্ত হয় নাউনের সাথে, খেয়াল রাখবা, এ এলটা যদি ভাইয়া যুক্ত হয় নাউনের সাথে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেটিভ। একটু মনোযোগ দিও ভাইয়া, দেখবে একবারে সহজ লাগবে। আবারও বলছি, এ এলটা যদি যুক্ত হয় নাউনের সাথে, তাকে আমরা বলবো ভার্বের সাথে, তাকে আমরা বলবো অ্যাডজেটিভ। এ এলটা যদি যুক্ত হয় নাউনের সাথে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেটিভ। যেমন খেয়াল করো, আমাদের পরীক্ষায় আসছিল, খেয়াল করো, অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল লাস্টে ভাই কি আছে? এ এল। এবার লাস্টে যেহেতু এ এল আছে, আমরা কাজ হবে এই এল কে আলাদা করা। আমরা একটু এল কে আলাদা করি, আমরা এল কে আলাদা পাই অ্যাপ্রুভ প্লাস এ এল। এখন অ্যাপ্রুভ মানে হচ্ছে ভাইয়া অনুমতি দেওয়া, আর অনুমতি দেওয়াটা হচ্ছে কি ভাইয়া? ভার্ব। আর এই ভার্বের সাথে এ এল যুক্ত হয়েছে, তাকে আমরা বলবো হচ্ছে নাউন। তাহলে ভাইয়া খেয়াল রাখবা যে আমাদের এ এল যদি যুক্ত হয় নাউনের সাথে, তাকে ভার্বের সাথে, তাকে আমরা কি বলবো ভাইয়া? নাউন। তার মানে এই যে আমি বলেছি হচ্ছে আমাদের অ্যাপ্রুভাল, তাহলে এই অ্যাপ্রুভাল ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। আবার দেখো আরেকটা শব্দ আসছিল আমাদের, শব্দটা আসছিল সারভাইভাল। খেয়াল করো লাস্টে কি আছে ভাইয়া? এ এল। দেখো আমি যদি এটাকে আলাদা করি, আমরা পাই হচ্ছে সারভাইভ প্লাস এ এল। এই সারভাইভ মানে হচ্ছে ভাইয়া বেঁচে থাকা। সারভাইভটা একটা ভার্ব, এই ভার্বের সাথে এ এল যুক্ত হয়েছে, সারভাইভাল, তাকে আমরা কি বলবো? এই সারভাইভালকে আমরা নাউন বলবো। তাহলে খেয়াল রাখবো, আমরা যখন দেখবো ভাইয়া যে এ এল যুক্ত হয়েছে ভার্বের সাথে, তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া নাউন। আবারও বলছি, যখন আমরা হচ্ছে, আচ্ছা, মোহাম্মদপুর ইউসিসি ব্রাঞ্চে আসবেন কবে? আজকে মোহাম্মদপুর ইউসিসি ব্রাঞ্চে ক্লাস নিয়েছি এবং আগামী শনিবার আবার নিব। আচ্ছা, এক্সাম তাড়াতাড়ি ভালো হবে, অবশ্যই ভাই নিবো ভাইয়া, কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করো ভাইয়া, যখনই আমাদের ভার্বের সাথে এ এল যুক্ত হবে, তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা বলবো হচ্ছে নাউন। এবার খেয়াল করো, যখন আমাদের এ এল যুক্ত হবে নাউনের সাথে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি, ভাইয়া কালেক্টোরিয়াল, খেয়াল করো, আমরা এটাকে আলাদা করলে পাই হচ্ছে কালেক্টর প্লাস আল, কালেক্টোরিয়াল। আমরা জানি লাস্টে ও আর থাকলে তাকে আমরা বলি হচ্ছে নাউন। তার মানে কালেক্টর একটা নাউন, আর সেই নাউনের সাথে যেহেতু এ এল যুক্ত হয়েছে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেটিভ। আবার দেখো আমি যদি বলি এডিটোরিয়াল, এডিটোরিয়াল, খেয়াল করো, আমি যদি আলাদা করি, আমি পাই হচ্ছে এডিটর প্লাস আল। এই যে এডিটরটা হচ্ছে আমাদের নাউন, নাউনের সাথে এ এল আছে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেটিভ। তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেটিভ। তাহলে খেয়াল রাখবো যে আমাদের এ এল যদি যুক্ত হয় ভার্বের সাথে, তাকে আমরা বলবো নাউন। এল যদি যুক্ত হয় নাউনের সাথে, তাকে আমরা বলবো অ্যাডজেটিভ। বি কেয়ারফুল, ভালো করে ভাই মাথায় রাখবো। এ এল যুক্ত শব্দ পাইলে আমরা চোখ বুঝে সেটাকে নাউন মনে করব না, আমরা দেখবো সেটা কার সাথে যুক্ত হয়েছে। যদি সে যুক্ত হয়ে হচ্ছে ভার্বের সাথে, তাকে আমরা বলবো নাউন। যদি সে যুক্ত হয় নাউনের সাথে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেটিভ। সেকেন্ড হচ্ছে আমাদের নাউনের ব্যবহার বা পজিশন অফ নাউন, বা নাউন কিভাবে কাজ করে। খেয়াল করো নাউনের কাজগুলো দেখো, নাউন কিভাবে কিভাবে কাজ করে, এই জিনিসটা একটু লক্ষ্য করো। নাউন বিভিন্ন জায়গায় কাজ করে, সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ভাবে কাজ করে। নাউন কি কিভাবে কাজ করে একটু লক্ষ্য করো। প্রথমত নাউন কাজ করে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে। যেমন বুকস আর মাই ফেভারিট সোর্স অফ নলেজ। এই যে খেয়াল করো, এই যে বুকস, সে বুকস একটা নাউনের কাজ করেছে। খেয়াল করো এই বুকসটাকে একটা নাউন না ভাইয়া? তাহলে এই নাউনটা সেন্টেন্সে কিসের কাজ করেছে? সেন্টেন্সের সাবজেক্টের কাজ করেছে। তার মানে আমাদের সেন্টেন্সের সাবজেক্টের কাজ কে করে? আমাদের সেন্টেন্সের সাবজেক্টের কাজ করে নাউন। খেয়াল করো, আমি বললাম রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম একটা সাবজেক্ট, নাউনের কাজ করেছে। আমি বললাম হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই যে ঢাকা সাবজেক্টের কাজ করেছে, সে একটা নাউন। তাহলে এই যে নাউন, নাউন আমাদের সেন্টেন্সে কাজ করে সাবজেক্টের। খেয়াল রাখবা, নাউন আমাদের সেন্টেন্সে কাজ করে ভাই কিসের? নাউন আমাদের সেন্টেন্সে কাজ করে সাবজেক্টের। আবার খেয়াল করো, নাউন আমাদের সেন্টেন্সে কাজ করে অবজেক্টের। তাহলে নাউন কাজ করে সাবজেক্টেরও, আবার নাউন কাজ করে অবজেক্টেরও, দুইটা জিনিসের কাজ করে হচ্ছে কি নাউন। যেমন দে পেইন্টেড দ্য হাউস, এই যে দেটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট, পেইন্টেডটা হচ্ছে ভার্ব, আর এই যে হাউসটা হচ্ছে অবজেক্ট। তাহলে হাউসটা যে অবজেক্ট, এই হাউসটা তো আবার একটা নাউন ভাইয়া। তাহলে খেয়াল করো যে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবেও কাজ করছে নাউন, আমাদের সেন্টেন্সের অবজেক্ট হিসেবেও কাজ করছে নাউন। তার মানে সাবজেক্ট অবজেক্ট দুইটা হিসাবে আমাদের কাজ করে কে? দুইটা হিসাবে আমাদের কাজ করে হচ্ছে ভাইয়া নাউন। বিভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে হচ্ছে নাউন। খেয়াল করো বিভার্ব কোনগুলা? বিভার্ব হচ্ছে তোমার এম, ইজ আর ওয়াজ বা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে কে? নাউন। যেমন দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ ইজ, এই যে দেখো ইজটা হচ্ছে বিভার্ব, তারপরে কি হিসাবে কমপ্লিমেন্ট হিসেবে কে বসেছে? বসেছে সোলাইমান, তাই না? এই যে সোলাইমান একটা নাউন। তাহলে বিভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কে বসে ভাইয়া? নাউন। তাহলে খেয়াল রাখবা, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতেছে নাউন, অবজেক্ট হিসেবে বসতেছে নাউন, বিভার্বের পরে বা বিভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কে বসতেছে? বসতেছে নাউন। তারপরে খেয়াল রাখবা
প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে বসে নাউন। এটা সবসময় মনে রাখবা, প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে চোখ বুঝে সে নাউন। প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে উইদাউট এনি কনফিউশন সে নাউন। আবারও বলছি, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সে অবশ্যই নাউন। যেমন হি ফাউন্ড দ্য বুক আন্ডার দ্য টেবিল। এই যে আন্ডার, আন্ডারটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে একটা শব্দ আছে দ্য টেবিল, এই টেবিলটা হচ্ছে ভাইয়া নাউন। তাহলে মনে রাখবা প্রিপোজিশনের পরে সবসময় আমাদের বসে হচ্ছে নাউন। তার কারণই হচ্ছে প্রিপোজিশনের কাজই হচ্ছে নাউনকে তার আগের শব্দের সাথে যুক্ত করা। তার মানে প্রিপোজিশনের পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা নাউন থাকবে। কথা বুঝতে পেরেছো? যেমন আমি বললাম ইট ডিপেন্ডস অন রহিম। এই যে অনটা প্রিপোজিশন, রহিমটা নাউন। কথা বুঝতে পেরেছো? তাহলে মাথায় রাখবা যে প্রিপোজিশনের পরে আমাদের বেসিক্যালি কি বসে ভাইয়া? বসে হচ্ছে নাউন। তারপরে দেখো প্রিপোজিশনে অ্যাপোজিটিভ হিসাবে, অ্যাপোজিটিভ তুমি যখন অ্যাপোজিটিভ বসাবা, অ্যাপোজিটিভ মানে হচ্ছে অতিরিক্ত কথা। তুমি যখন কারো সম্বন্ধে কোনো অতিরিক্ত ইনফরমেশন দিবা, এখন সে যার সম্বন্ধে দিবা তার কথাটা তো আগে লিখতে হবে। তো যার কথা লিখবা সেই হচ্ছে নাউন। যেমন খেয়াল করো, এই যে তাবিব এ ট্যালেন্টেড আর্টিস্ট, এই এ ট্যালেন্টেড আর্টিস্ট হচ্ছে অ্যাপোজিটিভ। তার সম্বন্ধে একটা তথ্য দিয়েছি। কি তথ্য দিয়েছি? সে একজন ট্যালেন্টেড আর্টিস্ট। কার সম্বন্ধে দিয়েছি? তাবিব সম্বন্ধে দিয়েছি। তাহলে এই যে তাবিব, সে একটা হচ্ছে কি নাউন। তাহলে খেয়াল, ভার্ব প্লাস আইএনজিটা যখন নাউনের মতো কাজ করবে ভাইয়া, তখনই তাকে আমরা জিরান্ড বলি। যেমন আমি একটু আলাদা করে দেখতে চাই। যেমন এই যে এইখানে তুমি লক্ষ্য করো, এইখানে একটু লক্ষ্য করো, দেখো লাস্টেরটা আমাদের ইনফিনিটিভ এবং ভার্ব প্লাস আইএনজি জিরান্ড হিসাবে নাউন কাজ করে। যেমন তুমি খেয়াল করো, এই যে সুইমিং, খেয়াল করো এই যে সুইমিংটা কি ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি। এবার খেয়াল করো তো, এই যে সুইমিংটা ইজ এর আগে বসছে, ইজটা হচ্ছে ভার্ব। ছোটবেলা পড়ে আসছো যে ভার্বের আগে বসে সাবজেক্ট, আমরা জানি এভাবে বসে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে ইজ আছে ভার্ব, তাহলে তার আগে কি বসবে? সাবজেক্ট। আর আমরা মাত্রই পড়েছি যে বাক্যের সাবজেক্ট হিসেবে ভাইয়া কে বসে? বাক্যের সাবজেক্ট হিসেবে বসে হচ্ছে নাউন। কিন্তু এইখানে সরাসরি নাউন না বসে কি বসে গেছে? ভার্ব প্লাস আইএনজি। যখন সরাসরি নাউন না বসা ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে, তাকে আমরা বলি হচ্ছে জিরান ভাইয়া। যখন দেখবা ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে, তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া জিরান। এবার কিছু কিছু জিনিস, যেই জিনিসগুলো থেকে আমাদের প্রত্যেক বছর প্রশ্ন আসে, কিন্তু আমরা মনে করি জিনিসটা মনে হয় আসলে অনেক কঠিন, কিন্তু জিনিসটা আসলে অনেক সহজ। আমাদের নাউনের সাথে নাম্বারের একটা কানেকশন রয়েছে। কেন? কারণ আমাদের নাউনের আগে নাম্বার বসে, এবং আমরা খুব ভালো করেই জানি যে ইংরেজিতে নাম্বার আছে দুই ধরনের। খেয়াল রাখবা, ইংলিশের নাম্বার আছে দুই ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গুলার, আরেকটাকে আমরা বলি হচ্ছে প্লুরাল। এটা আমি অফলাইন ক্লাসে গেলেও হচ্ছে বিভিন্ন জায়গায় দেখাই, কারণ এই জিনিসটা খুবই ইজি একটা জিনিস, কিন্তু আমরা অনেকে জানি না দেখে পরীক্ষা আসলে পারি না। কথা বুঝতে পেরেছো? একেবারে ইজি একটা ব্যাপার। খেয়াল করো সেই ইজি ব্যাপারটা কি। আমরা জানি নাম্বার দুই প্রকার। সিঙ্গুলার মানে হচ্ছে একটি, একের বেশি হয়ে গেলে আমরা তাকে বলি হচ্ছে প্লুরাল। এখন এই যে নাম্বারটা, এই নাম্বারটার সাথে একটা নাউনের কানেকশন আছে। কি কানেকশন? কানেকশনটা হচ্ছে যখন ভাইয়া তোমার নাম্বারটা সিঙ্গুলার থাকবে, তোমার সাথে নাউনটাও থাকবে সিঙ্গুলার। আবার নাউনটা যদি নাম্বারটা যদি প্লুরাল থাকে, তার সাথে নাউনটাও থাকে কি? প্লুরাল। যেমন আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশ্ন কঠিন আসে না, সহজ আসে, একটু ক্রিটিক্যাল আসে। দেখলে তুমি যদি ধরতে পারো একবার, তুমি একেবারে ইজি হয়ে যাবে, তোমার জন্য মনে হবে যে একেবারে পানির মতো সহজ। কথা বুঝতে পারছো? যদি তুমি একটু ধরতে পারো। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। খেয়াল করো, যেমন আমাদের নাম্বারটা যদি হয় ভাইয়া সিঙ্গুলার, নাউনটা হবে সিঙ্গুলার। নাম্বারটা যদি হয় প্লুরাল, নাউনটা ভাইয়া কি হবে? প্লুরাল। যেমন আমি তোমাকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই দেই, সহজ এক্সাম্পল দিয়ে। যেমন আমরা বলি এ বুক, কিন্তু আমরা কখনোই এ বুকস বলি না। খেয়াল করো, কারণ কি? কারণ এ মানে কয়টি? এ মানে একটি, আর একটি হলে তার সাথে বুকস হয় না, তার সাথে বলা হচ্ছে বুক। কেন? কারণ নাম্বারটা আছে সিঙ্গুলার, নাউনটাও ভাইয়া কি হবে? নাউনটা হবে সিঙ্গুলার। আবার আমি যদি বলি টু, খেয়াল করো, তখন টু এর সাথে কিন্তু আমরা প্যান বলি না, আমরা বলি হচ্ছে প্যান্টস। খেয়াল করবা, টু এর সাথে আমরা প্যান বলি না, আমরা বলি হচ্ছে কি? প্যান্টস। তাহলে এই যে টু এর সাথে প্যান্টস কেন বলি? কারণ টু মানে কয়টি? দুইটি, প্লুরাল। আর প্লুরাল হলে ভাই প্যান হয় না, প্লুরাল হলে কি হয়? প্যান্টস। তাহলে এই যে একটা সিম্পল জিনিস, সেই স্কুলে পড়ে আসা একটা জিনিস, যে এর সাথে বুকস হয় না, বুক হয়, টু এর সাথে প্যান হয় না, প্যান্টস। এই সিম্পল একটা জিনিসকে আমরা বলেছি এই যে সিঙ্গুলার নাম্বার প্লাস সিঙ্গুলার নাউন, প্লুরাল নাম্বার প্লাস প্লুরাল নাউন। এখন এইটা থেকে আমাদের যেই ক্যাটাগরিতে প্রশ্ন আসে, একটু খেয়াল করলেই তোমরা পারবা। যেমন দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে। এক্সাম্পলটা কি? 10 degrees into hour, 10 degree into hours, 10 degree into hour, 10 degrees into hours। লক্ষ্য করো, আমাদের এখানে কি আছে? 10। 10 মানে ভাইয়া কত? 10 মানে হচ্ছে 10। আমরা জানি 10 হচ্ছে একের বেশি, প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি ভাইয়া ডিগ্রি হয়? না, প্লুরাল হলে কি হয়? ডিগ্রিস। সঠিক। কিন্তু দেখো আবার আছে 2।
ভাই টুও তো একের বেশি, তার মানে টুও প্লুরাল। আর টু যদি প্লুরাল হয় ভাইয়া তার সাথে কি আওয়ার হবে? তার সাথে হওয়ার কথা ছিল কি আওয়ার্স, তার মানে এটা ভুল। পরেরটা দেখো, 10 হচ্ছে ভাইয়া প্লুরাল, তার সাথে আছে ডিগ্রি, তার সাথে তো ভাইয়া ডিগ্রি হবে না, কারণ 10 হচ্ছে প্লুরাল, তার সাথে হবে ডিগ্রিস। যেমন 10 বুক হয় না, 10 বুকস হয়। 10 পেন হয় না, 10 পেন্স হয়। সেরকম 10 ডিগ্রি হয় না, কি হবে ভাইয়া? 10 ডিগ্রিস। আবার দেখো 10 হচ্ছে প্লুরাল, তার সাথে ডিগ্রি হবে না, তার সাথে ভাইয়া কি হবে? ডিগ্রিস। তাহলে তুমি যদি লাস্টেরটা লক্ষ্য করো, 10 হচ্ছে প্লুরাল, তার সাথে ডিগ্রি হবে না, তার সাথে কি হবে? ডিগ্রিজ। আবার 2 হচ্ছে প্লুরাল, তার সাথে আওয়ার হবে না, তার সাথে কি হবে ভাইয়া? আওয়ার্স। তাহলে আমাদের সঠিক আনসার কি আসতেছে ভাইয়া? সঠিক আনসার আসতেছে হচ্ছে ডি নাম্বার, এ ডিজার্ট রিসিভস লেস দ্যান 25। দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর ঠিক আগে আমাদের আসছে হচ্ছে 25। খেয়াল করো তো 25 মানে কত? 25 মানে হচ্ছে 25। আচ্ছা ভাইয়া 25 কি একের বেশি না? অবশ্যই 25 একের বেশি। যেহেতু 25 একের বেশি, তাহলে 25 কে কি আমরা সিঙ্গুলার বলবো? না, 25 কে অবশ্যই আমরা কি বলবো? বলবো হচ্ছে প্লুরাল। যেহেতু 25 হচ্ছে প্লুরাল, তার মানে তার সাথে কি সেন্টিমিটার হবে? না। তার সাথে কি এ সেন্টিমিটার হবে? না। তার সাথে কি বসবে? সেন্টিমিটারস। যদি এ হইতো তাহলে হয়তো সেন্টিমিটার, যদি 1 হইতো তাহলে হয়তো সেন্টিমিটার। যেহেতু 25 আছে তার মানে হবে কি সেন্টিমিটারস, আর সংখ্যার পরে আবার প্রিপোজিশন বসে না, তার মানে আনসার হবে কি 25 সেন্টিমিটারস। খেয়াল করো 25 সেন্টিমিটারস। আচ্ছা আরেকটা দেখো, একই প্যাটার্নের প্রশ্ন ভাইয়া, একই প্যাটার্নের প্রশ্ন দেখো, that an earthquake of magnitude 8 on the Richter scale occurs once every 5 or 10। দেখো তো ভাইয়া ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর ঠিক আগে কি আছে? 5 or 10। এই জন্য মনোযোগটা এইখানে দাও, 5 or 10। ভাইয়া 5 or 10 মানে কত? 5 or 10 মানে হচ্ছে 5 অথবা 10। ভাইয়া 5 অথবা 10 কি একের বেশি না? অবশ্যই একের বেশি, আমরা যতটুকু জানি। তাহলে যেহেতু 5 অথবা 10 একের বেশি, তার মানে সে হচ্ছে কি প্লুরাল। আর যেহেতু সে হচ্ছে ভাইয়া প্লুরাল, তার সাথে নাউনটাও ভাইয়া কি হবে? তার সাথে নাউনটাও হবে প্লুরাল। একটু আগে আমরা শিখে আসছি যে যদি আমাদের নাম্বার হয় সিঙ্গুলার, নাউন হবে সিঙ্গুলার। যদি নাম্বার হয় প্লুরাল, আমাদের নাউন হবে কি প্লুরাল। 5 or 10 হচ্ছে প্লুরাল। আমরা জানি প্লুরাল হলে নাউনটাও কি হবে? প্লুরাল। আর প্লুরাল হলে কি এ ইয়ার হয়? দা ইয়ার হয়? ইয়ার হয় না। আনসার কি হবে? 5 or 10 ইয়ার্স। যেহেতু আমাদের 5 or 10 প্লুরাল, নাউনটাও হবে প্লুরাল, আর নাউনটা যেহেতু হবে প্লুরাল, তার মানে ইয়ার হবে না, আনসার হবে ইয়ার্স। চলো তারপর দেখি আমরা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন। আমাদের আসলে নাউনের দুইটা ক্লাসিফিকেশন। একটা ক্লাসিফিকেশন অনুযায়ী নাউন হচ্ছে দুই প্রকার, একটাকে আমরা বলি কনক্রিট নাউন, একটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন আবার চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর সাথে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে সব মিলিয়ে জিলিয়ে আমাদের নাউন হলো 5 প্রকার। আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে নাউন দুই প্রকার গণনার দিক দিয়ে, একটা কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। আপাতত এটা মাথায় রাখো যে আমাদের নাউন হচ্ছে দুই প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। এই কনক্রিট আবার 4 প্রকার। তাহলে সব মিলিয়ে আমাদের নাউন হলো 5 প্রকার। এই যে 4 প্রকার আর এই যে 1 প্রকার, সব মিলিয়ে আমাদের নাউন হলো ভাই কয় প্রকার? আমাদের নাউন হলো 5 প্রকার। আচ্ছা তাহলে খেয়াল করো আমাদের নাউনটা ভাই কয় প্রকার? নাউনটা হচ্ছে 5 প্রকার। এবার আমরা খেয়াল রাখবো যে এই যে প্রকারভেদগুলা, এই প্রকারভেদগুলা আমরা হচ্ছে কিভাবে চিনবো। যেমন প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে, খেয়াল রাখবো, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুর নাম। খেয়াল রাখবো, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুর নাম। যেমন ধরো আমি বললাম হচ্ছে রহিম, এটা নির্দিষ্ট ব্যক্তির নাম, প্রপার নাউন। আমি বললাম হচ্ছে ঢাকা, নির্দিষ্ট একটা জায়গার নাম, প্রপার নাউন। আমি বললাম এডুকাটুম, নির্দিষ্ট একটা কোচিং এর নাম, কি নাউন? প্রপার নাউন। তার মানে আমরা যখন নির্দিষ্ট করে স্পেসিফিক করে একটা জিনিসের নাম বলবো, সেটাকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন। ভালো করে খেয়াল রাখবো, আমরা যখন আমরা নির্দিষ্ট করে বা স্পেসিফিক করে একটা জিনিসের নাম বলবো, তাকে আমরা বলবো হচ্ছে প্রপার নাউন। আবার কমন নাউন হচ্ছে জাতিবাচক, মনে রাখবা। কমন নাউন হচ্ছে জাতিবাচক। জাতিবাচক কারা? জাতিবাচক হচ্ছে যারা সবাই একই রকম থাকে, মনে রাখবা। জাতিবাচকের মধ্যে যে নাউনগুলা থাকে তারা সবাই একই রকম থাকে। যেমন আমি বললাম হচ্ছে গার্ল, মেয়ে, আমি বললাম হচ্ছে বয়, ছেলে, আমি বললাম হচ্ছে কাউ, গরু। এই যে জিনিসগুলা এরা সবাই একই রকম। এখন তোমার মনে হতে পারে ভাই সকল মেয়ে কি একই রকম? হ্যাঁ ভাই, সকল মেয়ে একই রকম, কারণ এটা আসলে ক্যারেক্টার বোঝায় না, এটা ফিজিক্যালিটি বোঝায়। ওই দিক দিয়ে সকল মেয়ে একই রকম, সকল ছেলে ফিজিক্যালিটির দিক দিয়ে একই রকম। তাহলে যারা একই রকম এদেরকে আমরা বেসিক্যালি ফালাই হচ্ছে কিসের মধ্যে? জাতিবাচকের মধ্যে। আর জাতিবাচক মানে আমার কি নাউন? কমন নাউন। আর কালেকটিভ নাউন কি ভাইয়া? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক। খেয়াল রাখবা, কালেকটিভ নাউন হচ্ছে আমার
সমষ্টিবাচক। এখন সমষ্টিবাচক কোনগুলা? সমষ্টিবাচকের মধ্যে অনেকগুলা থাকে, মানে একটা থাকে না, অনেকগুলা থাকে, কিন্তু তারা একই রকম থাকে না, তারা থাকে হচ্ছে ভিন্ন রকম। খেয়াল রাখবা, সমষ্টিবাচকের মধ্যে অনেকগুলা থাকে বা অনেকজন থাকে, কিন্তু তারা একই রকম থাকে না, তারা থাকে হচ্ছে ভিন্ন রকম। আবারও বলছি, তারা কিরকম থাকে? তারা থাকে হচ্ছে ভিন্ন রকম। যেমন আমি যদি তোমাকে বলি, যেমন আমি বললাম হচ্ছে ক্লাস, ক্লাস, ক্লাসের মধ্যে অনেকজন থাকে, কিন্তু এই যে অনেকজন থাকে তারা কি একই রকম? না, তারা ভিন্ন রকম। ছেলেও থাকে, মেয়েও থাকে। তাহলে এই যে ভিন্ন রকম থাকে, এটাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। আমি যদি তোমাকে বলি আর্মি, আর্মিতে অনেকজন থাকে, এই অনেকজন কি একই রকম? না, কেউ ছেলে থাকে, কেউ মেয়ে থাকে, অনেক রকম থাকে। তাহলে এই যে আমাদের ভিন্ন রকম যখন সবাই একত্রিত হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। মনে রাখবা, ভিন্ন রকম সবাই যখন একত্রিত হবে, তাদেরকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে খেয়াল রাখবা, যখন আমাদের একই রকম সবাই থাকে তখন তাদেরকে আমরা বলি কমন নাউন, যখন ভিন্ন রকম সবাই একত্রিত হয় কোনো কাজে, তাদেরকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল অর্থ হচ্ছে বেসিক্যালি উপাদান। মনে রাখবা, উপাদান কোনগুলা? উপাদান হচ্ছে যে বস্তুগুলো গণনা করা যায় না। মাথায় রাখবা, যে বস্তুগুলো গণনা করা যায় না, উপাদান হচ্ছে, ম্যাটেরিয়াল হচ্ছে উপাদান। উপাদান নাউন হচ্ছে যে বস্তুগুলো গণনা করা যায় না। যে বস্তুগুলো কি করা যায় না? গণনা করা যায় না। আবারও খেয়াল রাখবা, যে বস্তুগুলো গণনা করা যায় না তাদেরকে আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাদেরকে আমরা বলি হচ্ছে উপাদান। খেয়াল রাখবা, যে বস্তুগুলো গণনা করা যায় না তাদেরকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি বা উপাদান বলি। কেমন? যেমন আমি বললাম হচ্ছে তোমার ওয়াটার, পানি। পানির কি জীবন আছে? না, বস্তু, গণনা করা যায় না, ম্যাটেরিয়াল নাউন। আমি বললাম হচ্ছে তোমার রাইস, চাল, বস্তু, গণনা করা যায় না, তার মানে আমি বললাম হচ্ছে সয়েল, মাটি, বস্তু, গণনা করা যায় না। আমি বললাম হচ্ছে আরো কি বলা যায়? আরো বলা যায় হচ্ছে সোপ, সাবান, বস্তু, গণনা করা যায় না। তাহলে যে বস্তুগুলো ভাইয়া গণনা করা যায় না তাদেরকে আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কারা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তারা যাদেরকে, মনে রাখবা, যাদেরকে দেখা যায় না, শোনা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র, শুধুমাত্র, শুধুমাত্র গণনা, শুধুমাত্র অনুভব করা যায়। শুধুমাত্র অনুভব করা যায়। তাহলে মাথায় রাখবা, যে জিনিসগুলা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শোনা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। খেয়াল রাখবা, যেই জিনিসটাকে শুধু ফিল করতে হয়, যে নাউনটাকে শুধুমাত্র ফিল করতে হয়, ফিলিংস এর মাধ্যমে বুঝতে হয়, সেই জিনিসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করবা, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবারও ভালো করছি, মনে করাই দিচ্ছি, ভালো করে মাথায় রাখবা, যেই জিনিসটা বা যেই নাউনটাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, দেখতে পারি না, শুনতে পারি না, খেয়াল রাখবা, যেই জিনিসটাকে আমরা শুধুমাত্র হচ্ছে ফিল করতে পারি, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বি ইউনিট থেকে আসলাম, ওয়েলকাম ভাইয়া। খেয়াল রাখো, যেমন আমি বললাম হচ্ছে অনেস্টি, সততা, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শোনা যায় না, শুধুমাত্র কি করা যায়? শুধুমাত্র হচ্ছে অনুভব করা যায়, ফিল করা যায়। কি নাউন ভাইয়া? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভালো করে খেয়াল রাখবা, এটাকে আমরা কি নাউন বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি বললাম হচ্ছে, খেয়াল করো, আমি বললাম হচ্ছে হ্যাপিনেস, আমি বললাম হ্যাপিনেস, সুখ। এই যে সুখকে দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কিচ্ছু করা যায় না। খেয়াল রাখবা, কিচ্ছু করা যায় না। খেয়াল রাখবা, মানে যেহেতু কিচ্ছু করা যায় না, তার মানে এটা কি নাউন? তার মানে এটা হচ্ছে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধু অনুভব করতে হয় যে তার মধ্যে সততা রয়েছে, তার মধ্যে সুখ রয়েছে, সে সুখে সুখে বসবাস করছে। তাহলে যেই জিনিসকে এই যে ভাইয়া ধরা যায় না, ছোঁয়া যায় না, কিচ্ছু করা যায় না, শুধু অনুভব করা যায়। যেমন আমি বললাম হচ্ছে লাভ, লাভ, খেয়াল রাখবো, লাভ, লাভ মানে হচ্ছে ভালোবাসা। এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা, ভালোবাসা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শোনা যায় না, শুধু অনুভব করা যায়, ফিল করা যায়। তার মানে ভাই কি নাউন? তার মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা খেয়াল করো, নাউন গণনার দিক দিয়ে দুই ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া কাউন্টেবল নাউন, একটাকে আমরা বলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউনকে গণনা করা যায়, আনকাউন্টেবল নাউনকে গণনা করা যায় না। এখন ঝামেলাটা হলো,
পরীক্ষায় এমন এক ওয়ার্ড দিয়ে দেয় ভাইয়া, যেই ওয়ার্ড দেখা তোমার 5 মিনিট চিন্তা করলে মনে হবে গণনা করা যায়, আবার যখন তুমি আরো 5 মিনিট চিন্তা করবা তোমার মনে হবে গণনা করা যায় না, খালি প্যারায় পড়ে যাবা। একবার মনে হবে এটা গণনা করা যায়, আবার মনে হবে গণনা করা যায় না। তাহলে যখন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি। তাহলে খেয়াল করো, এই যে যখন এরকম শব্দ আসবে যেই শব্দ আসলে গণনা করা যায় আবার গণনা করা যায় না, এই শব্দগুলা কিভাবে আইডেন্টিফাই করব? যেমন ধরো আমি একটা শব্দ দিলাম টিউশন। খেয়াল করো তো, টিউশন মানে কি? টিউশন মানে হচ্ছে পড়ানো, এবং তোমার মাথায় খালি ঘুরবে যেটা তো গণনা করা যায়। যেমন সে বাসায় গিয়ে 4টা টিউশনি করায়, 5টা টিউশনি করায়, তার মানে গণনা করা যায়। কিন্তু এটা একটা আনকাউন্টেবল নাউন ভাইয়া। আবার তুমি খেয়াল করো, আমি যখন বলবো বিজনেস, ব্যবসা, ব্যবসা, তোমার কাছে মনে হবে বিজনেস একটা আনকাউন্টেবল না, কাউন্টেবল নাউন। কেন? কারণ আমি বলতে পারি সে একটা বিজনেস করে, সে 2টা বিজনেস করে, কিন্তু বিজনেস একটা আনকাউন্টেবল নাউন। খেয়াল করো, তাহলে দেখো চিন্তা করলে একভাবে মনে হচ্ছে কিন্তু নাউনটা হয়ে যাচ্ছে আরেকভাবে, কারণ আমাদের এক্সপ্রেশন এবং ইংরেজদের এক্সপ্রেশন ইজ নট সেম। আমরা যেভাবে চিন্তা করি, ওদের যে চিন্তার লেভেল বা ওদের যে থিঙ্কিং লেভেল সেম না। সো আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে ওয়ার্ড দেখে আইডেন্টিফাই করতে পারবো যে এটা আসলে কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। কথা বুঝতে পেরেছো? এই জন্য আমরা কিছু টেকনিক্যাল জিনিস হচ্ছে আমরা ফলো করব, কিছু টেকনিক আমরা ফলো করব, যেই জিনিসটা দেখলেই আমরা ধরতে পারবো যে এটা কি আমাদের কাউন্টেবল নাউন নাকি এটা কি আমাদের আনকাউন্টেবল নাউন। আমরা কিভাবে একটা শব্দ দেখে আইডেন্টিফাই করব যে এই শব্দটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, তার জন্য আমরা কিছু আসলে প্রসেস ফলো করি, যে প্রসেসগুলো দেখে আমাদের চিন্তা হয় যে এটা আসলে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। প্রসেসগুলো কি কি? যেমন খেয়াল রাখবা, যেই জিনিসগুলা খণ্ডিত, খেয়াল রাখবা যেই জিনিসগুলা খণ্ডিত তাদেরকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। খণ্ডিত টুকরা, কথা বুঝতে পেরেছো, তাদেরকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। যেমন তুমি খেয়াল করো, আমি বললাম হচ্ছে ব্রেড, রুটি, একটা আনকাউন্টেবল নাউন। দেখলে তোমার কাছে মনে হবে কাউন্টেবল কিন্তু আনকাউন্টেবল। খেয়াল করো, তুমি যখন বাজার থেকে প্যাকেটের রুটি কিনো, এইরকম রুটিগুলো এরকম 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 বিভিন্ন খণ্ডে খণ্ডিত। আর যেই জিনিস বিভিন্ন খণ্ডে খণ্ডিত তাকে আমরা বলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। খণ্ডিত টুকরা জিনিস, যেমন সোপ, সাবান। খেয়াল করো, এই যে সোপ, দেখলে মনে হবে গণনা করা যায় কিন্তু গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন। কেন? কারণ এটা খণ্ডিত টুকরা। তোমরা বাজার থেকে যে দোকান সাবানটা কেন, এই সাবানটা আসলে একটা সাবান না, এই সাবানটা হচ্ছে এক টুকরা সাবান। অনেকগুলা সাবান থেকে, অনেক পরিমাণ সাবান থেকে একটা একটা করে টুকরা টুকরা করা হয়। তাহলে যেই জিনিস খণ্ডিত চোখ বুঝে মনে রাখবা তারা আনকাউন্টেবল নাউন। তারপরে মনে রাখবা তরল পদার্থ, যেগুলো তরল লিকুইড, যেমন ওয়াটার আনকাউন্টেবল, অয়েল আনকাউন্টেবল। কথা বুঝতে পেরেছো? যেই জিনিসগুলো দেখবা লিকুইড তরল, চোখ বুঝে ধরে নিবা তারা হচ্ছে আনকাউন্টেবল। তারপর যেই জিনিসগুলো হচ্ছে বায়বীয়, বায়বীয় পদার্থ, যেমন হচ্ছে এয়ার, বাতাস, মনে রাখবা আনকাউন্টেবল, বায়বীয় পদার্থ। তারপরে মনে রাখবা যেই জিনিসগুলো হচ্ছে ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি সবসময় আনকাউন্টেবল। যেমন আমি বললাম হচ্ছে সুইমিং, আনকাউন্টেবল নাউন। আমি বললাম প্লেইং, আনকাউন্টেবল নাউন। ভালো করে মাথায় রাখবা, ভার্ব প্লাস আইএনজি মানেই আনকাউন্টেবল নাউন। আবার আমি বললাম 2 + V1, এটাও যখন নাউনের কাজ করবে সে হবে আনকাউন্টেবল নাউন। যেমন টু প্লে, টু গো, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভালো করে মাথায় রাখবা যে ভার্ব প্লাস আইএনজি আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে 2 + V1 ভাইয়া আনকাউন্টেবল নাউন। আচ্ছা, একজন প্রশ্ন করেছে ভাইয়া ফার্নিচার কি হবে? খেয়াল রাখো, ফার্নিচার, ফার্নিচার কি তোমরা দেখেছো? অবশ্যই আমার মনে হয় যে সবাই দেখেছো। দেখবা ফার্নিচার কখনো একটা পার্ট হয় না, ফার্নিচারের কয়েকটা পার্ট হয়, কয়েকটা পার্ট মিলে, কয়েকটা জিনিস মিলে আমাদের ফার্নিচার হয়। আর যেই জিনিসের কয়েকটা পার্ট থাকে, যে জিনিস কয়েকটা ভাগে বিভক্ত, যেই জিনিস কয়েকটা ভাগে খণ্ডিত, যে জিনিস কয়েকটা পার্টে বিভক্ত, তাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। মনে রাখবা ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন ভাইয়া, ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। কেন ফার্নিচার আনকাউন্টেবল নাউন? কারণ ফার্নিচার কখনো একটা পার্ট হয় না, ফার্নিচার বিভিন্ন পার্ট হয়, তার মানে এই যে খণ্ডিত, যে জিনিস খণ্ডিত তাকে আমরা বলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আবার মনে রাখবা যেই জিনিসগুলা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল। ভালো করে মাথায় রাখবা, ম্যাটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল। যেমন ওয়াটার আনকাউন্টেবল, রাইস আনকাউন্টেবল, মেটাল মেটাল না বললাম আয়রন আনকাউন্টেবল, সুগার
আনকাউন্টেবল, সয়েল আনকাউন্টেবল। মনে রাখবা ম্যাটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল, কারণ ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞাতেই আছে যে ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না, আর যাকে আমরা গণনা করতে পারি না সে হচ্ছে আনকাউন্টেবল নাউন। মাথায় রাখবা যাকে আমরা গণনা করতে পারি না তাকে আমরা বলি হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন। টেবিল ভাই, টেবিল গণনা করা যায়, টেবিল গণনা করা যায়, তাহলে খেয়াল রাখবা। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, খেয়াল রাখবা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের আনকাউন্টেবল, খেয়াল রাখবা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের আনকাউন্টেবল। যেমন অনেস্টি, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শোনা যায় না, আনকাউন্টেবল। লাভ, ধরা যায় না, ছোঁয়া যায় না। আমি কি বলতে পারি যে সে আমাকে চারটা লাভ করে, পাঁচটা লাভ করে? এটা কি হয়? না, তার মানে গণনা করা যায় না। তাহলে খেয়াল রাখবা যে এই যে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের কাউকেই কি করা যায় না ভাইয়া? এদের কাউকেই গণনা করা যায় না। ভালো করে একটু মাথায় রাখবা। তাহলে দেখো আমরা কি কি জিনিস পাইলাম? আমরা পাইলাম খণ্ডিত জিনিস আনকাউন্টেবল, আমরা পাইলাম তরল আনকাউন্টেবল, বায়বীয় জিনিস আনকাউন্টেবল, ভার্ব প্লাস আইএনজি আনকাউন্টেবল, টু প্লাস ভি ওয়ান আনকাউন্টেবল। তারপরে আমরা পাইলাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের কি হবে ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের হবে হচ্ছে আনকাউন্টেবল। এবার দেখো কিছু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন রয়েছে যারা খুবই কাছাকাছি ওয়ার্ড, মানে একেবারেই কাছাকাছি মিন করে, দেখলে পরীক্ষার হলে কেন কনফিউজ হবে। চয়নগুলো বলেছে চেয়ার টেবিল কি হবে ভাইয়া? ভাইয়া চেয়ার টেবিল কাউন্টেবল, চেয়ার টেবিল কাউন্টেবল, চেয়ার টেবিল গণনা করা যায়, মাথায় রাখবা। আচ্ছা, একজন বলেছে ভাইয়া নিউজ পেপার, ভাইয়া নিউজ পেপার কাউন্টেবল, মনে রাখবা নিউজ আনকাউন্টেবল, নিউজ খবর আনকাউন্টেবল, কিন্তু নিউজ পেপার কাউন্টেবল, নিউজ কাউন্টেবল আনকাউন্টেবল, কিন্তু নিউজ পেপার কাউন্টেবল ভাইয়া, মাথায় রাখবা। আচ্ছা, রিফ্রেশমেন্ট আনকাউন্টেবল না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, রিফ্রেশমেন্ট আনকাউন্টেবল, কারণ রিফ্রেশমেন্টকে গণনা করা যায় না। তাই খেয়াল করো কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলা খুব কাছাকাছি অর্থ মিন করে, কিন্তু দেখলে পরীক্ষার হলে আমরা কনফিউজড হয়ে যাইতে পারি যে কোনটা আনকাউন্টেবল কোনটা কাউন্টেবল। ওয়ার্ক বিজনেস, ওয়ার্ক মানে কাজ, গণনা করা যায় না, আনকাউন্টেবল। বিজনেস ব্যবসা, ব্যবসা, আনকাউন্টেবল, গণনা করা যায় না। ভালো করে মাথায় রাখবা, লাস্টে কি আছে? নেস আছে। তাহলে এই যে ওয়ার্ক এবং বিজনেস আনকাউন্টেবল, কিন্তু জব, চাকরি আবার কাউন্টেবল। আমি বলতে পারি সে 2টা চাকরি করে, সে 3টা চাকরি করে। তাহলে খেয়াল করো যে ওয়ার্ক এবং বিজনেস, কাজ এবং ব্যবসা আনকাউন্টেবল, কিন্তু চাকরি কাউন্টেবল। কাছাকাছি শব্দ কিন্তু ভাইয়া, ভালো করে মাথায় রেখো। ওয়ার্ক এবং বিজনেস আনকাউন্টেবল, জব কাউন্টেবল, কাজ ব্যবসা আনকাউন্টেবল, চাকরি কাউন্টেবল। খেয়াল রাখবা ওয়েদার আবহাওয়া আনকাউন্টেবল, কিন্তু 20 থেকে 25 বছরের আবহাওয়াকে আমরা কি বলি? জলবায়ু বলি। এই জলবায়ু আবার কাউন্টেবল। তাহলে খেয়াল রাখো ওয়েদার আনকাউন্টেবল, ক্লাইমেট হলো কাউন্টেবল। ট্রাফিক, খেয়াল রাখবা ট্রাফিক, ট্রাফিক মানে যানজট না, ট্রাফিক মানে হচ্ছে যানবাহন, আর এই যানবাহন আনকাউন্টেবল, কিন্তু এই যানবাহনের ফলে যখন ট্রাফিক জ্যাম তৈরি হয় এটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া কাউন্টেবল। খেয়াল রাখবা। আচ্ছা ভাইয়া ওয়ার্ক কাজ, বাট ওয়ার্কস বলে সাহিত্যকর্ম, এটার কোনো রুলস আছে কেন? না, এটার কোনো রুলস না, এটা জাস্ট অর্থ অনুযায়ী মনে রাখবা। ওয়ার্ক মানে হচ্ছে কাজ, এটা আনকাউন্টেবল। যখন আমি বলি ওয়ার্কস, এই ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম, যেমন দ্য ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ ঠাকুর বা দ্য ওয়ার্কস অফ সুকান্ত, সুকান্তের সাহিত্যকর্ম, এইটা আবার ভাইয়া গণনা করা যায়, এটাকে আমরা বলি হচ্ছে কাউন্টেবল। তাহলে খেয়াল রাখবা যে ওয়ার্ক আনকাউন্টেবল, কিন্তু যখন আমরা ওয়ার্কস বলি সাহিত্যকর্ম মিন করি তখন এটা কাউন্টেবল হয়ে যায়, তখন এটা কি হয়ে যাবে? কাউন্টেবল হয়ে যায়। আচ্ছা, এইচএসসি তে বলেছে জীবনে করবে না, কি করবে না ভাইয়া? আচ্ছা, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, জার্নি নিয়ে কনফিউজ, আসতেছি, জার্নিতে আসতেছি ভাই, খেয়াল করো। তাহলে ট্রাফিক যানবাহন আনকাউন্টেবল, সেই যানবাহন দিয়ে যখন আমাদের তৈরি হয় হচ্ছে ট্রাফিক জ্যাম, সেটাকে আমরা বলি হচ্ছে কাউন্টেবল। আবার খেয়াল রাখো সানশাইন এবং সানলাইট, খেয়াল করো সানশাইন এবং সানলাইট, সূর্যের আলো, এটা আনকাউন্টেবল। সূর্যের আলো আমরা কখনো গণনা করতে পারি না, কিন্তু সানভিম, সূর্য রশ্মি, এইটা আবার কাউন্টেবল। এটাকে নির্দিষ্ট করে ফেলা হয়, আর কোনো জিনিসকে নির্দিষ্ট করে ফেলা হলে সেটা ভাইয়া কাউন্টেবল হয়ে যায়। খেয়াল রাখবা সেটা কি হয়ে যায়? কাউন্টেবল হয়ে যায়। আবার দেখো পোয়েট্রি, কাব্য, এইটা আনকাউন্টেবল, যখন বলবো আচ্ছা কবিতা, এইটা আবার হয়ে যাবে কাউন্টেবল। পয়েম, কাছাকাছি ওয়ার্ড মাথায় রেখে ভাইয়া। অ্যাডভার্টাইজিং, এই যে দেখো লাস্টে কি আছে? আইএনজি, আমরা একটু আগে পড়ে আসছি ভার্ব প্লাস আইএনজি মানেই হচ্ছে আনকাউন্টেবল। অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল, কিন্তু আমি যখন বলবো ভাইয়া অ্যাডভার্টাইজমেন্ট, এটা হয়ে যাবে কাউন্টেবল। ডিসকাশন আনকাউন্টেবল, কিন্তু ডিসিশন
কাউন্টেবল, কারণ ডিসকাশন মানে হচ্ছে ভাইয়া আলোচনা, এটাকে গণনা করা যায় না। কিন্তু এই আলোচনা করে তুমি বলতে পারো যে আজকে আলোচনা করার মাধ্যমে আমরা 5টা সিদ্ধান্ত নিয়েছি, তার মানে আলোচনা গণনা করা যায় না। কিন্তু আলোচনার ফলে তুমি যখন সিদ্ধান্ত নিবা, সেই সিদ্ধান্ত আবার কি করা যায় ভাইয়া, গণনা করা যায়। অ্যাডভাইস, উপদেশ, মনে রাখবা উপদেশ আনকাউন্টেবল, কিন্তু আইডিয়া, আইডিয়া আবার কাউন্টেবল। যে আমি বলতে পারি যে তোমার উপদেশ থেকে আমি 5টা আইডিয়া নিয়েছি। কয়টা আইডিয়া নিয়েছি? 5টা আইডিয়া নিয়েছি। তাহলে এই যে উপদেশ আনকাউন্টেবল, কিন্তু আইডিয়া ভাইয়া কি? আইডিয়া হবে কাউন্টেবল। আবার খেয়াল করো, ট্রাভেল, ট্রাভেল হচ্ছে ভ্রমণ, এই ভ্রমণটা আনকাউন্টেবল। কেন? কারণ এই ভ্রমণটা অনির্দিষ্ট ভাইয়া, তোমার পুরো লাইফটাই একটা ট্রাভেল, পুরো লাইফটাই অনির্দিষ্টভাবে ট্রাভেল চলছে, তাহলে এটা একটা আনকাউন্টেবল। কিন্তু জার্নি আবার কাউন্টেবল। কেন ভাইয়া জার্নি হচ্ছে কাউন্টেবল? তার কারণটা হচ্ছে এই জার্নিটা হচ্ছে নির্দিষ্ট। কেন জার্নিটা নির্দিষ্ট ভাইয়া? তুমি বাসা থেকে কলেজে গিয়েছো, এটা একটা জার্নি। কলেজ থেকে মার্কেটে গিয়েছো, এটা আরেকটা জার্নি। মার্কেট থেকে আবার তুমি কোচিং এ গিয়েছো, এটা আরেকটা জার্নি। তাহলে প্রত্যেকটা জার্নি আলাদা আলাদা, এটাকে কি করা যায়? গণনা করা যায়। তারপরে খেয়াল রাখো, হিউম্যান বিং, পপুলেশন, লাফটার, এগুলো আনকাউন্টেবল, কিন্তু হিউম্যান বিংস কাউন্টেবল, পিপল কাউন্টেবল। পপুলেশনের লাস্টে কি আছে ভাইয়া? সন আছে, লাস্টে সন থাকলে এটাকে গণনা করা যায় না, আনকাউন্টেবল। খেয়াল রাখবা, লাফটার আনকাউন্টেবল, কিন্তু লাফ, যখন আমি বলবো শুধু লাফ, এই লাফ মানে হচ্ছে হাসা, এইটা ভার্ব, আবার এটা যখন নাউনের কাজ করবে এটা হয়ে যাবে কাউন্টেবল। তাহলে লাফটার আনকাউন্টেবল, লাফ হয়ে যাবে কাউন্টেবল। পাবলিক মনে রাখবা কাউন্টেবল। তাহলে পপুলেশন আনকাউন্টেবল, কিন্তু পিপল, পাবলিক, এইটা আবার হচ্ছে কাউন্টেবল। এগুলোকে আমরা বলবো হচ্ছে ভাইয়া কাউন্টেবল। আচ্ছা আচ্ছা, তাহলে খেয়াল রাখবো ভাইয়া যে এই যে আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল গুলা একেবারেই কাছাকাছি শব্দ, দেখলে বোঝা যায় না, কিন্তু মাথায় রাখতে হবে কেউ কেউ আনকাউন্টেবল, কেউ কেউ কাউন্টেবল। এই শব্দগুলা হয় স্ক্রিনশট নিয়ে রাখে দিও, না হলে হচ্ছে বাসায় ভালো করে একটু ভালো করে পড়বা। কথা বুঝতে পেরেছো? অবশ্যই অবশ্যই পড়বা, এটা ভালো করে মাথায় রাখতে হবে যে এইগুলা আমাদের আনকাউন্টেবল, এটাকে আমরা বলি হচ্ছে কাউন্টেবল। খুবই কাছাকাছি শব্দ, কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে কেউ আনকাউন্টেবল, কেউ হচ্ছে কি কাউন্টেবল। আচ্ছা, এইবার হচ্ছে আজকের ক্লাসের একটা গুরুত্বপূর্ণ নোট, এই নোটটা একটু ভালো করে মাথায় রাখো, খেয়াল রাখো, এই নোটটা একটু ভালো করে মাথায় রাখো। এই নোটটা ভালো করে মাথায় রাখতে পারলে তাহলে দেখবা যে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, দেওয়া যাবে ভাই, নাসরুল্লাহ দিয়ে দিব না, সমস্যা নেই, ওকে নক দিও। আচ্ছা খেয়াল করো, নোট, নোট হচ্ছে আনকাউন্টেবল নাউন সবসময় একা বসে, এটা ভালো করে মাথায় রাখবা। আনকাউন্টেবল নাউনের সাথে 3টা জিনিস বসে না, আর্টিকেল, সংখ্যা, এস বা ইয়েস। ভালো করে খেয়াল রাখবা, আনকাউন্টেবল নাউনের সাথে 3টা জিনিস বসে না। কি কি বসে না? আর্টিকেল, সংখ্যা, এস বা ইয়েস। আবারও বলছি, আর্টিকেল, সংখ্যা, এস বা ইয়েস। আবারও বলছি, আর্টিকেল, সংখ্যা, এস বা ইয়েস। এই 3টা আনকাউন্টেবল নাউনের সাথে বসে না। কেন বসে না তুমি খেয়াল করো, আনকাউন্টেবল নাউন হচ্ছে ওয়াটার, পানি। এখন তুমি যদি বলো এ ওয়াটার, একটি পানি, এটা কি হয় ভাইয়া? এটা তো গণনাই করা যায় না, আমি একটি পানি কিভাবে বলবো? এ বসে না। তুমি বললা হচ্ছে টু ওয়াটার, 2টা পানি, এটা কি হয় ভাইয়া? হয় না। তুমি বললা ওয়াটার্স, তার মানে অনেক পানি। এখন এই যে ওয়াটার্স, তাই তো কাউন্ট, আনকাউন্টেবল, গণনাই করা যায় না, তার সাথে তুমি এস বসাইতে পারবা? পারবা না। তাই খেয়াল রাখবা যে আনকাউন্টেবল নাউনের সাথে ভাইয়া 3টা জিনিস বসে না, আর্টিকেল, সংখ্যা এবং এস বা ইয়েস। তবে আনকাউন্টেবল নাউনের সাথে দা বসতে পারে যদি সেই নাউনের সাথে প্রিপোজিশনাল ফ্রেজ থাকে। প্রিপোজিশনাল ফ্রেজ কি ভাইয়া? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন। মনে রাখবা, যদি দেখো সেই নাউনের পরে প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, সেই ক্ষেত্রে তার সাথে দা বসতে পারে। তাহলে খেয়াল রাখবা। আবার কাউন্টেবল নাউন সে আবার একা বসতে পারে না। খেয়াল রাখবা, কাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল, সংখ্যা, এস বা ইয়েস বসে। তাহলে আমি যদি তোমাকে একেবারে সাবলীল ভাবে একটা কথা বলি, আর্টিকেল, সংখ্যা, এস বা ইয়েস বসে না আনকাউন্টেবলের সাথে, বসে কাউন্টেবলের সাথে। আবারও বলছি, আর্টিকেল, সংখ্যা, এস বা ইয়েস বসে না আনকাউন্টেবলের সাথে, বসে কাউন্টেবলের সাথে। আনকাউন্টেবল এদেরকে নেয় না, কাউন্টেবল এদেরকে ছাড়া বসে না। খেয়াল করো, যেমন এ অবলিক এন অবলিক দা ইনফরমেশন অবলিক ইনফরমেশন। খেয়াল করো, ইনফরমেশনের লাস্টে আছে সন, আমরা পড়ে আসছি লাস্টে সন থাকলে তাকে আমরা বলি আনকাউন্টেবল। আর এই আনকাউন্টেবলের সাথে এস বসতে পারে না, তার মানে হবে ইনফরমেশন। আবার দেখো, আনকাউন্টেবলের সাথে টু, সংখ্যা বসে না, এন আর্টিকেল বসে না, এ বসে না, দা বসে না, তার মানে আনসার হবে ইনফরমেশন ওয়াজ ট্রু। ইনফরমেশন ওয়াজ ট্রু। আবার তুমি পরেরটা খেয়াল করো, এই যে মানি আমাদের আনকাউন্টেবল নাউন,
তার সাথে সংখ্যা বসে না, এন বসে না, এ বসে না, কিন্তু যেহেতু তারপরে একটা প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে এই জন্য তার আগে কি বসতে পারে, দা বসতে পারে। তার মানে আনসার কি হবে, দা মানি। আবার মানিস হবে না, আনকাউন্টেবলের সাথে এস বাই এস বসে না। দ্য মানিস অফ মাই পকেট মেক্স মি হ্যাপি। খেয়াল রাখবা, তাহলে এই যে আমাদের আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল, সংখ্যা এবং এস বা ইএস বসতে পারে না। আবার খেয়াল করো, এই যে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানুষের যন্ত্রপাতি, যন্ত্রপাতিকে কি আমরা গণনা করতে পারি, পারি না, আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে এস বসে না, তার মানে ইকুইপমেন্টস হবে না, কি হবে, ইকুইপমেন্ট। খেয়াল করবা, ইকুইপমেন্টস হবে না ভাইয়া, হবে হচ্ছে ইকুইপমেন্ট। ভালো করে খেয়াল রাখবা। পরেরটা দেখো। আচ্ছা, একজন লিখেছে মাথা ব্যথা কি নাউন। এই মাথা ব্যথা কি নাউন? মাথা ব্যথা হচ্ছে ভার্ব। মাথা ব্যথা কি নাউন? আচ্ছা ভাই, আর কতক্ষণ ক্লাস হবে? আচ্ছা করতে থাকো, দেখো ভাই। তারপরে দেখো, আই টুক এ জব। জব কাউন্টেবল, তার সাথে এ বসতে পারে। জব কাউন্টেবল, তার সাথে দাও বসতে পারে। জব কাউন্টেবল, তার সাথে সংখ্যাও বসতে পারে, এসও বসতে পারে, কিন্তু জব একা বসতে পারে না। আমরা একটু আগে পড়ে আসছি যে কাউন্টেবল নাউন ভাইয়া একা বসতে পারে না। ভাইয়া এটাকে আবার একটু বুঝাবেন? আচ্ছা অবশ্যই বুঝাবো, কোনো সমস্যা নাই। খেয়াল রাখবা, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন একা বসে, তার সাথে তিনটা জিনিস বসে না। আমরা এমসিকিউ আকারে দেখি, তাহলে তুমি বুঝতে পারবা। খেয়াল রাখো, এমসিকিউ আকারে ধরলে ব্যাপারটা আরো সহজ হবে। এই প্রশ্নটা আসছিল পরীক্ষায়, খেয়াল করো প্রশ্নটা। আনকাউন্টেবল নাউন একা বসে, তার সাথে তিনটা জিনিস বসে না, আর্টিকেল, সংখ্যা, এস বাই এস। আবার বলছি, তিনটা জিনিস বসে না, আর্টিকেল, সংখ্যা, এস বাই এস। এই তিনটা কার সাথে বসে, কাউন্টেবলের সাথে বসে। যেমন তুমি খেয়াল করো, এই যে নাউনটা এখানে ওয়াটার্স বয়েল, দা ওয়াটার বয়েল, ওয়াটার বয়েলস, ওয়াটার্স বয়েলস। খেয়াল করো এখানে নাউনটা আছে হচ্ছে ওয়াটার। আমরা পড়ে আসছি ওয়াটার মানে হচ্ছে পানি। পানি কি করা যায় না, গণনা করা যায় না। তার মানে পানি কি কাউন্টেবল হবে না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। এবার খেয়াল করো তো ভাইয়া, আনকাউন্টেবলের সাথে কি এস বসে না, আনকাউন্টেবলের সাথে কি দা বসে না, আনকাউন্টেবলের একা বসতে পারে, ওয়াটার একা বসতে পারে, আনকাউন্টেবল একা বসতে পারে, আনকাউন্টেবলের সাথে এস বসে না। তার মানে আনসার হবে কি ভাইয়া, সি, ওয়াটার বয়েলস। ওয়াটার আনকাউন্টেবল, তার সাথে আর্টিকেল, সংখ্যা, এস বাই এস একটাও বসে না। শুধুমাত্র দা বসতে পারতো যদি ওয়াটারের পরে একটা প্রিপোজিশন থাকতো বা প্রিপোজিশনাল ফ্রেজ থাকতো, যেহেতু সেটা নাই, দাও বসবে না। তার মানে আনসার হবে কি, শুধু ওয়াটার। খেয়াল করো, জব মানে চাকরি। আমরা কতক্ষণ আগে পড়ে আসছি চাকরি কাউন্টেবল নাউন। আমরা এটাও পড়ে আসছি যে কাউন্টেবল নাউন একা বসে না, কাউন্টেবলের সাথে আর্টিকেল বসতে পারে, তার মানে এটা হতে পারে। আমরা পড়ে আসছি ওয়ার্ক আনকাউন্টেবল, তার সাথে এস বসে না। ওয়ার্ক আনকাউন্টেবল, তার সাথে আর্টিকেলও বসে না। তার মানে সঠিক আনসার কি হবে, সঠিক আনসার হচ্ছে এ, জব। আমাদের জব আনকাউন্টেবল, তার সাথে আর্টিকেল বসতে পারে, কিন্তু ওয়ার্ক আনকাউন্টেবল, তার সাথে আর্টিকেল এবং এস বাই এস একটাও বসতে পারে না। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আনসার হবে বি, এ, জব। খেয়াল করো, আমাদের নাউনটা কি, নাউনটা বিজনেস। আমরা কতক্ষণ আগে পড়ে আসছি যে যেই নাউনের লাস্টে এস থাকে, এনইএস থাকে, সেটাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। আমরা খুব ভালোভাবেই পড়ে আসছি ভাইয়া যে আনকাউন্টেবল নাউনের সাথে এ বসে না, দা বসতে পারে না যদি প্রিপজিশন না থাকে, ওয়ানও বসতে পারে না, সংখ্যাও বসতে পারে না, আনকাউন্টেবল একা বসে। তার মানে সঠিক আনসার হবে বিজনেস, সঠিক আনসার হবে সি। আমাদের 99। প্রথম নাউনটা আছে মেশিন। এই মেশিন মানে হচ্ছে ভাইয়া যন্ত্র, খেয়াল রাখবা। আর এটা মাথায় রাখবা, যন্ত্র গণনা করা যায়, যন্ত্র হচ্ছে কাউন্টেবল। আর কাউন্টেবল একা বসে না, তার সাথে হয় আর্টিকেল থাকে, না হলে সংখ্যা থাকে, না হলে এস বা ইএস থাকে। সেকেন্ড, মেশিনারি আনকাউন্টেবল, সে একা বসতে পারে। মেশিনারি আনকাউন্টেবল, তার সাথে আর্টিকেল বসে না। মেশিনারি আনকাউন্টেবল, তার সাথে এস বসে না। তার মানে আনসার কি হবে, মেশিনারি। খেয়াল রাখবো, আনসার কি হবে, মেশিনারি। তারপরে আমরা দেখবো সেম ড্রয়িং, ডারউইন ডিডেন্ট মিট এন্ড অ্যাটাক পিপল রিলিজিয়াস, বিলিফ, বিলিফ, বিলিফ। বিলিফ মানে হচ্ছে বিশ্বাস, আর এই বিশ্বাসকে গণনা করা যায় না, আনকাউন্টেবল। আনকাউন্টেবলের সাথে এস বসে না, এস বসে না, এস বসে না। আনসার হবে বিলিফ। আনসার কি হবে ভাইয়া, আনসার হবে হচ্ছে বিলিফ। ডারউইন ডিডেন্ট মিন টু অ্যাটাক পিপলস রিলিজিয়াস বিলিফ। আনসার কি হবে ভাইয়া, আনসার হবে বিলিফ। বিশ্বাস আনকাউন্টেবল নাউন, সে হচ্ছে একা হবে, সে একা বসবে। তারপরে দেখেন, দ্য পুর লিটল গার্ড হ্যাড লটস অফ হাউস ওয়ার্কস
জবস, হোমওয়ার্ক। আচ্ছা, খেয়াল করেন কি হবে এখানে। বলেছে হাউস ওয়ার্কস এস আছে, হবে না। ওয়ার্কস এস আছে, হবে না। হতে পারে জবস, হতে পারে হোমওয়ার্ক। আর দ্য পুর লিটল গার্ল হ্যাড এ লটস অফ জবস। বাসার মধ্যে কি চাকরি থাকে? না, বাসার মধ্যে কাজ থাকে। তার মানে আমাদের কি হবে? হোমওয়ার্ক। কথা বুঝতে পেরেছেন? হোমওয়ার্ক। বাসার মধ্যে তার অনেক কি রয়েছে? হোমওয়ার্ক রয়েছে। এখানে দুইটা নাউন রয়েছে ভাই, খেয়াল করেন। এখানে দুইটা নাউন রয়েছে। একটা রয়েছে ড্যামেজেস, আরেকটা রয়েছে ড্যামেজ। খেয়াল রাখতে হবে এখানে ড্যামেজেস মানে হচ্ছে ক্ষতিপূরণ, আর ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি। খেয়াল রাখতে হবে এখানে ড্যামেজেস মানে ক্ষতিপূরণ, আর ড্যামেজ মানে হচ্ছে ভাইয়া ক্ষতি। আবারও বলছি, ড্যামেজেস মানে হচ্ছে ক্ষতিপূরণ, আর ড্যামেজ মানে হচ্ছে কি ভাইয়া? ক্ষতি। ভালো করে খেয়াল রাখবেন, ড্যামেজেস মানে হচ্ছে ক্ষতিপূরণ, আর ড্যামেজ মানে হচ্ছে ভাইয়া কি? ক্ষতি। তাহলে এই যে এখন খেয়াল রাখতে হবে আমাদের, দ্য ইন্স্যুরেন্স ফর দ্য কোম্পানি শুড পে। আচ্ছা, ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, দিবে। কি দিবে? ক্ষতি দিবে না ক্ষতিপূরণ দিবে? অবশ্যই ভাইয়া ক্ষতিপূরণ দিবে। খেয়াল রাখতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিবে। তাহলে প্রথমটা কি হবে? ড্যামেজেস। ড্যামেজ হবে না, ড্যামেজ হবে না। হতে পারে ড্যামেজেস, হতে পারে ড্যামেজেস। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি কি দিবে? ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিবে। পরেরটা ফর দা, কেন দিবে? কি জন্য দিবে? ক্ষতির জন্য দিবে। ক্ষতি হয়েছে তাই তো ক্ষতিপূরণ দিবে। তার মানে পরেরটা কি? ড্যামেজ হবে। পরেরটা হবে ড্যামেজ। তাহলে প্রথমটা হবে ড্যামেজেস, পরেরটা কি হবে? ড্যামেজ। ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিবে। কেন দিবে? ক্ষতি হয়েছে তাই দিবে। তাহলে খেয়াল রাখি ভাইয়া। আচ্ছা, ওর তো না দেখার জন্য কট খেয়ে গেলাম। আচ্ছা, খেয়াল রাখতে হবে তাহলে ভাইয়া যে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিবে। কেন দিবে? ক্ষতি হয়েছে তাই দিবে। তাহলে আমাদের একটা হবে ড্যামেজেস, আরেকটা কি হবে ভাইয়া? আরেকটা হবে ড্যামেজ। তাহলে আমরা লক্ষ্য করবো ভাইয়া, একটা হবে ড্যামেজেস, আরেকটা কি হবে ভাইয়া? ড্যামেজ। তারপরটা লক্ষ্য করেন, এই প্রশ্নটা আমরা একটু আগে সলভ করেছি। বিজনেস আনকাউন্টেবল, তার সাথে আর্টিকেল এ বসবে না, এস বসবে না, তার সাথে সংখ্যাও বসবে না। বিজনেস আনকাউন্টেবল, সে একা বসবে। এখানে নাউনটা হচ্ছে ড্যামেজ। ড্যামেজ মানে ক্ষতি, আর ক্ষতি কখনোই গণনা করা যায় না। ক্ষতি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল এ বসে না, আনকাউন্টেবল নাউনের সাথে এস বসে না, আনকাউন্টেবল নাউনের সাথে এস বসে না। তার মানে আনসার হবে ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন। আনকাউন্টেবল নাউন একা বসে। আচ্ছা, তারপরে আমাদের আর নাই, শেষ। তাহলে এই যে আমরা দেখলাম, খেয়াল রাখেন, আমরা টপিক পড়লাম নাউন, তারপরে আমরা প্রশ্ন সলভ করলাম বিগত বছরের প্রশ্ন নাউনের উপরে। বিভিন্ন প্রশ্ন আমরা দেখলাম। কি মনে হয় আমাদের যদি নাউন যদি আসে, আমরা কি ভাইয়া পারবো না?